বাগদা বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর মন্দিরে পুজো দিয়ে প্রচার করার সময় তৃণমূলের গুন্ডা বাহিনী বন্দুক হাতে লাঠিসোঁটা নিয়ে হামলা করার পরিকল্পনা করেন। পাশাপাশি শান্তনু ঠাকুর ফিরে আসার সময় তার গাড়িকে লক্ষ্য করে পাথর মারা হয়। আহত হন কয়েকজন মহিলা। প্রার্থীকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের। পাশাপাশি দাবি করা হয় পুলিশের বিরুদ্ধে পুলিশের মামলা করা হবে। তবে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে দেখা যায় শান্তনু ঠাকুরকে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দিতে দেখা যায়। পাঁচ বছরের মধ্যে ওনার সঙ্গে আমাদের কোনো দেখা হয়নি। উনি বাগদাতে আসেনি। এত বড় আমফান গেছে, এত বড় করোনা গেছে, মহামারী গেছে, উনি মতুয়া কার্ড বলে ভুয়া দিয়ে আমাদের কাছ থেকে টাকা তুলে নিয়ে গেছে। উনি কোনো উন্নয়ন করেনি। আমরা শুধু দেখা করতে এসেছিলাম, আমরা শুধু জানতে চেয়েছিলাম। তাইতে উনি যেসব গুন্ডাদের নিয়ে এসছে, আমাদের প্রত্যেকটা মেয়ে ছেলেকে মেরেছে। আমরা তো কোনো দলের থেকে আসিনি, আমরা তো কোনো সিম্বল হাতে নিয়ে আসিনি। তাহলে উনি প্রত্যেকটা মেয়েকে বুকে টুকে হাত দিয়ে কাজ করে মেরেছে, প্রত্যেকটা ছেলে মেয়ে মেরেছে। এতগুলো প্রশাসনের সামনে আমরা এই মহিলারা বাগদাবাসীদের জবাব চাইছি। আমাদের জবাব দেওয়া লাগবে, প্রশাসনের আমাদের জবাব দিতে হবে। আমাদের এতগুলো মানুষকে কেন মেরে গেল ওরা? আমরা বাগদায় যে বাগদা মার্কেট বাজার, সে বাজারে আমরা প্রচারে গেছিলাম সকালে। সেখানের যে রাধাকৃষ্ণ মন্দির আছে, সেই মন্দিরে প্রণাম করতে যাবো যখন, তখন তৃণমূলের কিছু হারমাদ মহিলা এবং পুরুষ উভয় মদ্যপ অবস্থাতে আমাদের উপরে অ্যাটাক করেছে। আমাদের মা বোনদের মাথা ফাটিয়ে দিয়েছে এবং রীতিমতো তারা গালিগালাজ করছে, রীতিমতো হামলা হচ্ছে। ওখানে একটা খণ্ডযুদ্ধ টাইপের হয়ে গেছে। আমাদের লোকরা তো ডিফেন্স করবে। আমি শুধু এইটুকু বলতে চাই সাধারণ মানুষের কাছে, বাগদার সাধারণ মানুষের কাছে, যে একজন প্রার্থী প্রচারে গেছে, তাকে সেখানে বন্দুক লাঠি সোটা সমস্ত কিছু এনে তাকে ভয় দেখানো, খুন করার, তাকে হুমকি দেওয়া, এগুলো তৃণমূলের এই যে অপশাসন, অন্যায়, এটা টিএমসি জবাব পাবে। শুধু তাই নয়, গতকালকেও পুলিশের কাছে রিপোর্ট ছিল যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। এরকম ঘটনার ফোন বিভিন্ন জায়গা থেকে আসছে যে এরকম পরিকল্পনা হয়েছে। পুলিশ জেনে শুনে সেই মবটাকে শেল্টার দিয়ে এগুলো করিয়েছে এখানকার স্থানীয় ওসি। পাশাপাশি আমি যখন ফিরে আসছি, আমার গাড়িতে পাথর মেরে, কত যাদের জানলা খোলা ছিল যে গাড়িগুলো পিছনে, পাথর মেরে তাদের দু একজনের মাথা পেটেছে মহিলা। আমরা যে কারণে সেখানে অবস্থান বিক্ষোভ করেছি, পুলিশের এগেনস্টে আমরা অবস্থান বিক্ষোভ করেছি। পুলিশ থাকা অবস্থাতে পাথর মেরে সেখানে প্রার্থীকে জখম করার চেষ্টা এবং মার্ডার করার চেষ্টা, আমি মনে করি এই সমস্ত বাংলায় অপসংস্কৃতি বেশি দিন টিকবে না। আমাদের আজকে ঠাকুরমশাই একটা র্যালি ছিল, মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল। সেখানে অসংখ্য ওই টিএমসির গন্ডা বাহিনীরা ওখানে এসে আচমকাই ঠাকুরমশাইয়ের উপরে তো হামলা করেছেই, তাছাড়া আমাদের যত মহিলারা ছিল তাদেরকে ওই পাথর যে যেরকম পেরেছে পাথর ছুঁড়ে মেরেছে। কেউ ওখানকার যে সমস্ত ব্যাটা ছেলেরা, ওখানকার যে টিএমসির দালালগুলো ছিল, যে গুন্ডাগুলো ছিল, তারাও মহিলাদের উপর প্রচুর হামলা করেছে। কিন্তু আমার 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 মাথায় দেখুন কেটেও গেছে, ফুলে গেছে এবং আঙুলটা দেখেন ভেঙেও গেছে। তাই এরা কি বলতে চাইছে যে ওরাই কি এই বাগদার বুকে রাজত্ব চালাবে? এটা কি সম্ভব হয়? তাহলে আমরা তো সাধারণ র্যালি করতে গেছি, সেখানে তো আমরা মারামারি করতে যাইনি। আচমকায় আমাদের উপরে এইভাবে হামলা করে।